তাকায় বামে তাকায় না, দেখি আমার মা একবার আমার বলে কিনা, বাবা ইব্রাহিম রে, আমি তোরে বাঁচাবার জন্য আসছি। মা যদিও নমরুদের চক্রান্তে পড়ে এতদিন আমার দুশ্মনী করছে, অন্তত মৃত্যুর সময় আমার মা আমার বাঁচাবার জন্য আসতে পারে গো, আমার বাবা আসতে পারে, কারণ মায়ের মতো দরদি এই জগতে নাই গো বাবা। মনে রাখবেন, যার সাথে মায়ের দোয়া আছে সে একদিন মেয়র হবে, মায়ের দোয়া যার সাথে আছে সে একদিন চেয়ারম্যান হবে, মায়ের দোয়া যার সাথে আছে সে একদিন প্রধানমন্ত্রী হবে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন যখন বলে, তুই আমার খোদার বিরুদ্ধে যখন তোরে মেরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবা, তোমার খোদা আমারে মারার কেউ না, তোমরাও মারার কেউ না, যে আল্লাহ আমার জীবন দেয় ও আল্লাহ মৃত্যু দেয়। এই কথা বলতে দেরি আছে, ইব্রাহিম আলাইহিস সালামের চরক টান শুরু হয়ে গেল। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার রশি ধরে আমার মাও টানে বাবাও টানে, তারাও চাই আমি মরিয়া যাই, তুমি কি চাও তাই কও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি কি চাও তাই কও গো মালিক। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি চাই তুই নমরুদের আজরাইল করে দুনিয়ায় থাকবি। যদি তুমি চাও তাহলে আমি দেখতেছি আমার মা রশি টানতে টানতে ঘামায়া গেছে, আমার বাবা রশি টানতে টানতে ঘামায়া গেছে, এই 3 ঘন্টা ধরে চেষ্টা করতেছে রশি টান দিয়ে আগুনে ফেলবে, পারে না গো মালিক। এখন আমি তোমার কাছে বলছি, আমার মায়ের দিকে তাকায়া আমার মার কষ্ট হইতেছে, আমি ইব্রাহিম দেখতাছি, আমারে আগুনে ফেলে দাও গো মালিক। কিন্তু আগুনে তুমি আমারে ফেইলো, পাশে কিন্তু তুমি থাইকো। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। বান্দা, তুই যদি আমারে ডাক দাস গো বান্দা, এই জন্য ঘুম পড়ার আগে একটা দোয়া পড়ে ঘুমাবেন, দুনিয়ার কেউ আপনারে গুলি করেও মারতে পারবে না। বেজান, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। এই মেয়র সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না, এখনো পর্যন্ত দেখবেন মেম্বার হন আর চেয়ারম্যান হন, বিবি ঘুমায়া থাকে, মা জানালার পাশে দাঁড়ায় থাকে, মা আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। মায়ের কষ্ট বুকিনি আলেম হইছি। আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম গো বাবা, সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসতো। আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম, আমার মাও যদি বেঁচে থাকতো গো, আমারও এইভাবে বানাই নিয়ে খাওয়াইতো। আজকে তোমাদের এই মেয়র সাহেব আজ থেকে 20 বছর 25 বছর আগে স্বপ্ন দেখে নাই সে মেয়র হবে।
ছায়া দেখবা সে তার মেয়র হওয়ার পিছনে হয়তো তার মা বাবার দোয়া কোনো এক সময় লেগে গেছে গো বাবা। পৃথিবীতে মায়ের মতো নাই, পৃথিবীতে মায়ের মতন দুঃখিনী কেউ না। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কাঁদে। জানিছি যে মুসলমানের দরদ তার অন্তরে আছে, তার দেশ পরে কে কি করবে ওটা দেখার টাইম নেই। আমি মুসলমানের পক্ষে, কথা বলে না কেন? আপনিও কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে থাকলে এখন চোখের পানি দিয়ে আমাদের কিছু করার নাই ভাই, আমাদের তো বেশি অস্ত্র নাই। চায়না যদি ইচ্ছা করে 5 মিনিটে বাংলাদেশ ধ্বংস করে দিবে, সে পারবে। প্রযুক্তির দিক দিয়ে তারা এত অ্যাডভান্স। ইন্ডিয়া যদি ইচ্ছা করে 3 মিনিটে বাংলাদেশ গিলে নেবে, পারবে। কিন্তু আমাদের এটা জানা আছে, বাংলাদেশের আমাদের পুলিশ, আর্মি, বিডিআররা এত সচ্চর, এত কলিজাওয়ালা, আপনি জানেন না। পৃথিবীতে আমি 14টা কান্ট্রি সফর করছি, 14টা দেশ আমাকে নিয়েছেন আল্লাহ। সবগুলা মরার ভয় পায়, আমার দেশের প্রশাসনের বাহিনীরা কেউ ভয় পায় না মরার জন্য। বিশেষ করে যারা মুসলমানের রক্ত আছে তারা ভয় পায় না, এদের কলিজায় জোরই আলাদা। এই যে গত সপ্তাহ পুরাটা ইন্ডিয়া ছিলাম, ওরা আমাকে দেখলে এমনি ভয় পায়। আর আমার দেশের পুলিশ বাহিনী আল্লাহকে সারা পৃথিবীর কাউকে ভয় পায় না। আমার দেশের আর্মি, বিডিআর, পিটিআর কাউকে ভয় পায় না। এটা কেন জানেন? এই দেশে কোনো নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই। এই দেশে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। আমার শাহজালাল আমানি মৃত্যুকণ্ড আওয়াজ দিয়ে দেখাই দিয়েছিল, এ বাদশাগর গোবিন্দ, তুই আমার নৌকা চালাই দিছ, আমাকে পার হওয়ার জন্য বিরতি হয়েছিলি। আমি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে দেখাই দিছি। আমার আল্লাহ বাংলার জমিন ইসলাম চায়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। শুধু একসাথে বলতে হবে, জীবনের বিনিময় হলো ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। এই কোরআন এই বাংলাদেশে আনতে বহুত কষ্ট হয়েছে। তাকান এদিকে, কষ্ট হইতেছে। কয়টা বন্ধ চলবো? সারা রাত। খিচুড়ি কিন্তু প্যাকেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি খাইতে আসেন নাই তো? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, বাহিরে কোনো একটা আওয়াজ আমার কানে আসবে না। ইনশাল্লাহ বলেন। আমার এসিন ভাই আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের তাবারকের ব্যবস্থা করছে। সে ইচ্ছা করলে কিন্তু গান দিতে পারতো। শাহ আলম সরকার, লিপি সরকার, মুক্ত সরকার, চাষি মমতাজরেও আনতে পারতো। কিন্তু এখন ইলেকশন সামনে, মমতাজের মাগ নামানো যাবে এখন। অপুর সাহেব যদি ইচ্ছা করে আমার এলাকাটা আসেন না, একটু নৌকারে একটু ক্যানভাস করে যান, হ্যাঁ চলে আসতো। তা না করে কোরআনের মজমা মিলিয়েছে, কাজটা মনে হয় ভালোই করেছে। ইনশাল্লাহ বলেন। এই যে খারাইছিস, তুই গেলে কিন্তু 10 করে ধাক্কা দেন, গেলে দিয়া আরে বহাই দেন, ওহিনী বহাই দেন, ধাক্কা জোরে যাতা দেন। আর ওরে দিয়ে সবগুলো সোজা করবো, যাতা দিব হয় না ওরে, ঠিক আছে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। জাতির ভিতরে বাবা বললেন, আমাদের দাদা, তাহলে তুই আমার কথা শুনলি না? কয় না, ঠিক আছে, আগামীকালকে তোর শেষ দিন, আমি বাপ তোরে কিছু কম না, তুই মর। ইব্রাহিম আলাইহিস সালামটা খাবার দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম খায় না, জেলখানায় বইয়া নমরুদের একটা খাবারও খায় না, যদি বিষ মিশাই দেয়। আমার আল্লাহ যা খাবার দেয় তাই খায়। জোরে গল। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
জেলখানার থেকে হাত পা বাইন্দা শিকল লাগায় রিমান্ডের মতো জাকার মধ্যে বাইন্দা টুরিতে কইরা যখন আগুনের ভিতরে ফেলবে, চরক গাছে ঝুলাবে, তখন তো ইব্রাহিমের ডাইনে বামে এত পরিমাণ খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নম্র জিজ্ঞেস করে, তুই এই খাবারগুলো কে দিছে? তোর মা বাপ? মগায় কয়টা। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে এত পরিমাণ খাবার বান্দারে দেয় বিগাইরি হিসাব, যার কোনো হিসাব নাই, অন্ত নাই। উনি খাওয়াইতে পারে, পৃথিবীর কেউ এত খাবার দিতে পারে না। ওই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? হয়। বলে তো আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজটা আপনি কবুল করেন। বাজান, আপনি হার হালাতে সদা সর্বদাই মাঝে মাঝে কইবেন, যদি হাড়ের রোগী কেউ থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখবেন আপনার হাড়ে কোনো ঔষধ লাগবে না, ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? যদি দেখেন আপনার পেটে বদহজমি হয়েছে, তদবির শিখিয়ে দিয়ে তাফসীরে জালালী আসছে, বদহজমি আসছে, আপনার পেটে গ্যাস, খেতার মধ্যে হইতে গেলে বউ আপনার কেন বাইর করে দেয়, বেটা বাইরা তুই রাসায়নিক ক্ষেপণাস্ত্র মারতাছিস নেই, এ কি গন্ধ লাইছিস খেতার মধ্যে আছে না? এটা কি করছে এটা আমি কমু না, পিছনের দিক দিয়ে যা হয় আর কি। বউ আপনার কেন খেতে দিতেছে, আপনার পেটে বদহজম হয়েছে। ইমাম থানভী রহমাতুল্লাহ এলাজ দেন, আপনি যদি 11 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে আপনি 3 মিনিটে খেয়ে ফেলবেন, আপনি দেখবেন 5 মিনিটের মাথায় আপনার পেট ক্লিয়ার। অথবা যদি আপনি দুরূদ না পারেন, পড়তে দেরি হয়ে যায়, আপনি এইভাবে পড়বেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 11 বার পড়বেন। পড়ে নিজের পেটে নিজে ফু দিয়ে 3টা বাড়ি দিবেন। এই যে গ্যাস সিলিন্ডার হয়ে গেছিল, গ্যাসে, এটা গ্যাস সিলিন্ডার না? আমাকে মাসাসির আগে চলা দিয়ে পাক করতো, নাড়া দিয়ে, বেড়া দিয়ে, খড়ি দিয়ে পাক করতো। এত খাওয়া খাইতেন, হান কি বইরা বইরা, গ্যাস নাই। সারা সপ্তাহের ভিতরে একটা হাওয়া বাইরে না কিছু কথা কর না। আর এখন গ্যাস সিলিন্ডার কিনে দিছেন, ওই আর পাক খাইয়া হোক নিজে গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কি কুদরত রে! যত আরাম করবেন তত বেরাম করবে, কথা কর না গে। আগে আমার মা চাষিরা পাক লইতে লইতে হাতে ঘাও হয়ে যেত, এখন ডিজিটাল ভাবে ইনকাম পাকা চি চি চি। ঘরের মধ্যে বইয়া কোনো কাম নাই, কাজ দেয়, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, আর শ্বশুর শাশুড়ি কেমনে ভাগ করন যায়, আর ভাই ভাইয়ের মধ্যে কেমনে গ্যাঞ্জাম লাগান যায়। কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর ওয়াজ করবো। আনছেন কেমারে, কথা কোন যাবে না, শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? রেডি হও, আজকে শরিয়াতুরি মুসলমান, সিকুন্দির মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধছে, বাইন্দার নমরুদ এখন ফেলবে। এবার একটা আওয়াজ দিয়েন, যখন ফেলতে গেছে রে ভাই, নমরুদকে, আল্লাহ আমার মা কই, দেখি আমার মা একটু বাধা দেয় কিনা। কেউ আসছে নাকি? মাশাআল্লাহ, মেয়র সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এলাকার রত্ন, আপনাদের আইডল, যুবকদের আইডল মেয়র সাহেব চলে আসছেন, আল্লাহ কবুল করেন। আসেন, বসতে দেন, সামনে বসতে দেন, আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। আর তো কেউ বাকি নাই না? সবাই আসছে? জি ভাই, ভালো আছে, বস। একদিন টিভিতে বাস্তবে দেখেন। আল্লাহ আমার ভাইরে কবুল করেন। আরে ভাই, মেয়র তো আপনাকে একের মেয়র, আমি তো প্রথম দেখলাম। চেহারাও যেমন শাকিব খান, আমার মামাতো ভাই শাকিব খান, আবার দেখেন সেরকম একটা মানুষ। এই ওয়াজের ভিতরে এখন তো ইলেকশন সামনে, কারণ এখন খেলা আছে তো। এমপি কো পক্ষে যেই মেম্বার চেয়ারম্যান এখন না দৌড়াবে ভোটের লেগে, ও নমিনেশন পাবে না। সব মেম্বার চেয়ারম্যান মেয়র গুলো এখন এমপির পিছনে পিছনে গেটিস মারতাছে। এই মুহূর্তে বেটা হেনাইছে, এটা তো বিশাল ব্যাপার ভাই। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা বুঝি এইগুলা, টিকিট তো আমরা দিই।
মারহাবা বললেন না? কষ্ট হইতেছে অজ্ঞানী, তারপর আওয়াজ করুন। এদিকে তাকান, মেয়র ভাই এবর্ষ আমার আর কোন টেনশনই নাই। দোয়া করি আল্লাহ আমার এই শরীয়তপুরে কোনোদিনও অশরীয়ত কোনো কাজ হতে দিবা না ইনশাল্লাহ। বলেন, যারা বেশরিয়াত কাজ করবে ওদের সাথে আমরা নাই, ও কপালে জারুর বাড়ি। আমি মেয়র সাহেবকে অনুরোধ করে যাব, আপনি এই বেশরিয়াত যারা কাজ করবে আপনি মুসলমান ওগুলোক আপনি থাকবেন না। আপনি যাবেন ওয়াজের মাঠে, একটা লোকে যদি দোয়া করে দুনিয়ায় কাজ না হোক কবরে আপনার সম্বল হয়ে যাবে। কারণ মরণ লাগবে, কোনো চিন্তা নাই। কথা বলেন না কেন? বাংলাদেশে কয়েকজন রহমান যাদের নামের শেষে রহমান আছে ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। আমি দেখেন এক একজনের নাম লই রহমানের। এক নম্বরে আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, আমার টুঙ্গিপাড়ার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। কথা বল না কেন? দুই নম্বরে বগুড়ার পোলা মারা গেছে ক্ষমতায় থাকাকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিন নম্বরে মারা গেছে কিশোরগঞ্জের জিল্লুর রহমান। কি রহমান ঠিক আছে না? শুধু একসাথে বলতে হবে, বাবা ক্ষমতা চিরস্থায়ী না, আইজ আছে কাইল নাই, তবে একটা জিনিস চিরস্থায়ী, সেটা হলো ঈমান। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাজান এবার আমার দিকে তাকান গো। আল্লাহর খলিল ইব্রাহিমকে হাত পাও বাঁধা হইল। যখন হাত পাও বাইন্দা যখন তার চরক গাছে উঠাবে, আপনারা জানেন ইব্রাহিম ডাইনে তাকায় বামে তাকায় রে। দেখি আমার মা একবার আমারে বলে কিনা, বাবা ইব্রাহিম রে